হাই এভরিওয়ান, তোমরা তো সবাই জানো আমি আগরতলাতে এসেছি। আগরতলাতে আসার প্রধান উদ্দেশ্যই ছিল মায়ের পুজো দেওয়া। তাই সকাল সকাল স্নান করে চলে এসেছিলাম মায়ের পুজো দিতে। সকাল 7:30 আমরা সবাই পুজো দিয়েছিলাম, আর তারপর হয়ে গিয়েছিল মায়ের স্নানের সময়। আমরা তো সবাই জানি মাতাবাড়ি ভারত রাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের অঙ্গরাজ্য ত্রিপুরার নবগঠিত গোমতী জেলার অন্তর্গত। এক কথায় বলা যেতে পারে উদয়পুরের একটা প্রধান পর্যটন কেন্দ্র, এবং তার সাথে আগরতলা মাতাবাড়ির মূল আকর্ষণ হল 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য প্রতিষ্ঠিত ত্রিপুরেশ্বরী মন্দির। আর মায়ের মন্দিরের এই আশেপাশের মনোরম দৃশ্য দেখে সত্যি মনটা ভালো হয়ে যায়। পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা মন্দিরটা পুরো ঘুরে দেখেছিলাম, আর মায়ের মন্দিরের এই ফুলের বাগানে কিন্তু ফুলগুলো অনেক সুন্দর হয়ে ফুটেছে। আর তারপর চলে গিয়েছিলাম আমরা সেই দিঘিতে। যেহেতু আমরা অনেক সকালে এসে পুজো দিয়েছিলাম, তার জন্য কিন্তু মন্দিরে অনেক ভিড় কম ছিল, আর দিঘিতেও কিন্তু অনেক ভিড় কম ছিল। দিঘিতে এসে কচ্ছপদেরকে খাবার দিয়েছিলাম, আর সত্যি বলতে কচ্ছপদের খাবার দেওয়ার সময় কিন্তু মনে এক আলাদাই শান্তি ছিল। খুব ভালো লাগছিল ওদেরকে খাবার দিয়ে। আচ্ছা, আমি তো মায়ের মন্দিরে দুবার এসেছি। তোমরা সবাই মায়ের মন্দিরে কতবার এসে মাকে পুজো দিয়েছো কমেন্টে জানিয়ে দাও তো আমাকে। আর মায়ের মন্দিরের আশেপাশে যদি কারোর বাড়ি থাকে আর ভিডিওটা দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব। পুজো দিয়ে কচ্ছপদেরকে খাবার খাইয়ে আর তারপর আমরা দিঘির সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর দিঘিটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। চারিপাশটা পুরো কিন্তু শান্ত একটা পরিবেশ। তারপর আমরা কিছু কেনাকাটি করে নিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম, সেখানে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সবাই মিলে। আমরা সবাই পুজো দেওয়ার পরই মায়ের স্নানের সময় হয়ে গিয়েছিল, আর তারপর আমরা মন্দির প্রদক্ষিণ করে এখন সবাই চলে যাব আগরতলা। গিয়ে মায়ের মন্দির ছাড়া আর কোথায় কোথায় গিয়েছি সেগুলো আমি পার্ট 2 তে নিয়ে আসবো। তো গাইস, মায়ের মন্দিরের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পার্ট 2 তে। টাটা।